नमस्कार बंधुरा आमी पापिया चले एलाम आज के एक छोट्ट मिनी ब्लग निये। ब्लगटी भालो लागले अवश्य एक लाइक करबे कमेंट करबे। आमी पापिया पापियास किचेन ब्लग आमार यूट्यूब चैनेलेर नाम और पापिया बाहादुर आमार फेसबुक पेजेर नाम। এই দেখো ভোর একদম 4টে বাজতে 5 মিনিট তখন আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে এই দেখো বেরিয়ে পড়েছি, রাস্তায় চলে এসেছি। এই দেখো রবিবার, এখন এইখানে তো রবিবারে ব্লগ দিতে অনেক দেরি হয়ে গেল। তোমরা তো দেখছো এই কয়দিন আমার অনেক একটুখানি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, বেশি সময় দিতে পারছি না সোশ্যাল মিডিয়ায়। এই দেখো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখান থেকে এই ভোরবেলায় তুমি আগে বাস পাওয়া যেত, এখন বাস ট্যাক্সি কিচ্ছু পাওয়া যায় না। এখান থেকে প্রচুর অনেকটা রাস্তা হেঁটে গিয়ে তারপরে হচ্ছে স্টেশনের ওপারে গিয়ে হচ্ছে ট্যাক্সি। এই যে ট্যাক্সি পেয়েছি, একটা ট্যাক্সি এসছে, সে কোনো ট্যাক্সি যাবে না, একটা ট্যাক্সি এসছে, 5 জন আমরা হয়েছি। এই যে উঠে আমি চলে আসলাম খান্না হরিষা হাটে। এখান থেকেই আমি বেশ কিছু জামা প্যান্ট নিয়ে যাই, যেটা আমার মা ফুটপাতে একটা দোকান দেয়, সেই দোকানের জন্য মাকে কিনে দিতে হয়, মা বিক্রি করে। এই দেখো সেখানে চলে এসেছি, এসে আমি হাফ প্যান্ট ফুল প্যান্ট যা যা আমার দোকানে থাকে, মোটামুটি মেয়েদের তো তুমি নাইটি পাবে, মানে মেয়েদের যাবতীয় যা কিছু লাগে সব পাবে, আর ছেলেদের মোজা মানে সমস্ত কিছুই আমার দোকানে আমি রাখার চেষ্টা করি। মানে আমাদের ছোট্ট ফুটপাতে মানে খাট পেতে দোকান আবার বললে অনেকে ভাববে কী না কী দোকান, তাই সেখানের জন্য আমি নিতে এসেছি। আগে বাচ্চাদের মেয়েদের জামা বিক্রি করতাম, কিন্তু এখন সেরকম একটা বিক্রি হয় না। এই যবে থেকে লকডাউন হয়েছে তারপর থেকে অনলাইন হয়ে যাওয়ার পর থেকে সেরকম বেচাকেনা হয় না। এই কথাটা আমি অনেকবার তোমাদের লাইভেও বলেছি, তোমরা জানো। এখন তাই জন্য আমি একটু কম মাল নিতে আসি, নাহলে আগে প্রত্যেক রোববারেই আমাকে আসতে হতো, কেননা লোকের বাড়ি গিয়ে বিক্রি করতাম বাকিতে, আর হচ্ছে দোকানে বিক্রি হতো, 2 জায়গায় বিক্রি হতো, তো তখন বেশি জিনিস লাগতো। আর এখন তো বাড়ির ব্যবসাটা অনেকটাই কমে গেছে, ওই ফুটপাতের দোকানেই যতটুকু যা বিক্রি হয় অতটুকুই, বাড়িতে খুব কম কাস্টমার আছে। আর এই দেখো দামি শাড়ি টাড়ি যা মোটামুটি কম্বল এই সমস্তও আমি আগে বিক্রি করেছি। যারা জানে, যারা কিনেছো আমার থেকে, তারা যদি ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে এখান থেকে মায়েরও শাড়ি নিয়ে নিই, আর এখানে দোকানে বিক্রি করা অনেকে অর্ডার দেয় যে আমাকে বাটিকের শাড়ি এনে দেবে, ছাপা শাড়ি এনে দেবে, বিয়েবাড়ি গিফট করার মতন শাড়ি এনে দেবে। তাই সেইখান থেকে নিয়ে আমি আবার ওই শাড়িটা দেখছিলাম আমাকে ভালো লাগবে কি না, কিন্তু যেখানেই যাই সেখানে শুধু দেখাই, মানে একবার করে পরি, আর পরতে ইচ্ছা হয় না, কারণ ভালো করে সাজতে জানি না, ওই জন্য পরি না। এই দেখো তারপরে বাকি কিছু মাল নিয়ে আবার এই দিকটায় রাস্তায় চলে আসলাম। এখানে দেখো সবাই এই যে ভোরবেলায় ওরাও তো ব্যবসা করার জন্য কত রাত্রে চলে আসে। দেখো আমি যখন যাই ওখানে সময় অর্ধেক মানুষ ঘুমায়, জানো তো, দোকান দেখানো ওদের মধ্যরাতে অনেক বিক্রি হয়ে যায়। এই যে এখান থেকে সমস্ত কিছু নিয়ে তারপরে আমি এবার যাব ওই সাইডে। একটা সাইডে এক ধরনের জিনিস বেশি পাওয়া যায়। কোনো দিকে হয়তো তুমি নাইটি বেশি পাবে, সব জায়গাতেই মাঝখানে সব রকমের দোকান আছে, কিন্তু ওই যেই সাইডটাতে ধরো কুর্তি নাইটি এগুলো একটু বেশি মানে দোকানের মতন, তো ওইগুলো মানে বড় দোকান করে। এই যে নিচে আমি ভিতরটা পুরো দেখাতে পারলাম না, ফাঁকাই ছিল, কিন্তু আমার 2টো ব্যাগ নিয়ে গেছি তো একা ভিডিও করে আর এই দোকানের মাল কিনে হয় না। যেদিন আমি সামান্য কিছু আনতে যাব, ধরো 2টো একটা জিনিস, সেদিন আমি তোমাদেরকে ফুল ভিডিওটা অত বড় হাট তো আমি পুরো দেখাতে পারবো না। এই দেখো এইটা হচ্ছে ব্লাউজের মার্কেট। এইখানটায় কিন্তু তুমি বেশিরভাগ অন্য জিনিস পাবে না, শুধু ব্লাউজ পাবে। এইবার ব্লাউজ কেনার ওইখান থেকে দেখি কি আমাদের বাস চলে আসছে, আমি বাসের পিছনে ছুটতে আসছি, আর ছেলেকে দাঁড় করিয়ে গেছিলাম এখানে বড় একটা ব্যাগ রেখে, আর ওখানে ছুটে এসে ওইখান দিয়ে উঠতে হবে, যদি বাচ্চালা বাই চান্স ওখানে না দাঁড়ায় তাহলে তার জন্য উঠতেও পারছি না। এবার ছুটে এসে তারপরে এই যে বাসে উঠেছি। তারপরে আমার মা দেখো আমাদের গেটের সামনে দাঁড়িয়েছিল, মার কাছে ফোন নেই, মা কী করে দাঁড়িয়েছিল কে জানে, ভালো হয়েছে একটা ব্যাগ নিয়েছে। এই যে নিয়ে আমি আর একটা ব্যাগ নিয়ে যে বাড়িতে চলে আসলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর একটা কমেন্ট করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। এইবার আমি ঘরে ঢুকে পড়লাম বারান্দায় রেখে। টাটা, পরের ভিডিও নিয়ে দেখা হবে।